নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের আমাদের পরিবেশ থেকে 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর আছে, দেখো সঠিক উত্তরের নিচে দাগ দাও। প্রথম প্রশ্ন, ঠিকঠাক খাবার না খেলে শরীরে ক্ষমতা আসে না। নেক্সট প্রশ্ন হবে, শরীরের চাহিদা অনুযায়ী খাবার খেতে হয়। পরের প্রশ্ন, খুব বেশি বা কম খাদ্য স্বাস্থ্যের ক্ষতি করে। ঘয়ের উত্তর হবে, ভাত হলো শ্বেতসার জাতীয় খাদ্য। পরের প্রশ্ন, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য হলো মাখন। 2 নম্বর আছে, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন উত্তর হবে, ইট একটি কঠিন পদার্থ। কাঁটা আছে এমন একটি গাছ ফণিমনসা। তরল ও গ্যাসের নিজস্ব কোনো আকার নেই। বাতাস থেকে শ্বাস নেওয়াটা হলো প্রশ্বাস। সকালবেলায় আমাদের ছায়া পড়ে পশ্চিম দিকে। 3 নম্বর প্রশ্ন বলেছে, একটি বাক্যে নিচের তারিখগুলির বৈশিষ্ট্য লেখো। 12ই জানুয়ারি হচ্ছে এই দিনটি স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। 26শে সেপ্টেম্বর এই দিনটি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। নেক্সট আছে 2রা অক্টোবর, এই দিনটি মহাত্মা গান্ধীর জন্মদিন এবং গান্ধী জয়ন্তী হিসেবে পালিত হয়। এরপর আছে 15ই আগস্ট, এই দিনটি ভারতের স্বাধীনতা দিবস। 26শে জানুয়ারি হচ্ছে এই দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস। 4 নম্বর আছে, বেমানান শব্দটি দিয়ে গোল দাগ দাও। পৃথিবী, চাঁদ, মঙ্গল এবং নেপচুনের মধ্যে চাঁদ হচ্ছে বেমানান, কারণ চাঁদ উপগ্রহ, বাকিগুলি গ্রহ। তিল, তিসি, কার্পাস, সর্ষে এগুলোর মধ্যে কার্পাস হচ্ছে বেমানান, কারণ কার্পাস তন্তু জাতীয় ফসল, বাকিগুলি তৈলবীজ। এরপর আছে সেগুন, তুলসী, থানকুনি এবং সর্পগন্ধা। এর মধ্যে সেগুন হচ্ছে বেমানান, তার কারণ সেগুন কাঠ দেয়, বাকিগুলো ভেষজ উদ্ভিদ। এরপর আছে দেখো জলশক্তি, বায়ুশক্তি, সৌরশক্তি এবং তাপশক্তি। এখানে তাপশক্তি হচ্ছে বেমানান, কারণ তাপশক্তি প্রচলিত শক্তি, বাকিগুলি অক্ষয় শক্তি। এরপর আছে শুকতারা, কালপুরুষ, বৃশ্চিক মণ্ডল, সপ্তর্ষি মণ্ডল। এখানের মধ্যে শুকতারা হচ্ছে বেমানান, তার কারণ শুকতারা গ্রহ বা তারা, বাকিগুলি নক্ষত্র মণ্ডল। এরপর আছে গরু, হায়না, ছাগল এবং ভেড়া। এখানে এদের মধ্যে হায়না হচ্ছে বেমানান, তার কারণ হায়না বন্য ও মাংসাশী, বাকিগুলি গৃহপালিত ও তৃণভোজী। 5 নম্বর আছে, নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, জীব বলতে কি বোঝো? উত্তর হবে, যাদের প্রাণ আছে, যারা খাবার খায়, যাদের বংশবৃদ্ধি করার ক্ষমতা আছে এবং যারা উত্তেজনায় সাড়া দেয় তাদের জীব বলে, যেমন মানুষ, গাছপালা, পশু পাখি ইত্যাদি। এরপরে প্রশ্ন, হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগ সাধনকারী ব্রিজের নাম কি? উত্তর হবে, হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগ সাধনকারী প্রধান ব্রিজটির নাম হলো রবীন্দ্র সেতু, যা সাধারণভাবে হাওড়া ব্রিজ নামে পরিচিত। এছাড়া বিদ্যাসাগর সেতুও এই দুটি শহরকে যুক্ত করেছে। অভিযোজন কি? উদাহরণ দাও। কোনো নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার জন্য এবং বংশবৃদ্ধি করার জন্য জীবের দেহের যে পরিবর্তন ঘটে তাকেই অভিযোজন বলে। উদাহরণ, ক্যাকটাস জাতীয় মরুভূমির উদ্ভিদ নিজেদের দেহে জল ধরে রাখার জন্য পাতাকে কাঁটায় রূপান্তরিত করেছে।